কারাগারের বন্দিশালা থেকে এবার প্রকাশ্যে দেখা গেল ঝিনাইদহের আলোচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। মঙ্গলবার ভোর থেকে জেলা শহর ঢেকে যায় নিশ্চিদ্র নিরাপত্তা। জেলা কারাগার থেকে আদালত পাড়া পর্যন্ত কঠোর নিরাপত্তার সাথে ছিল গোপনীয়। ঘড়িকাটায় তখন সকাল 7টা। কঠোর নিরাপত্তা বলয়ে আদালত প্রাঙ্গণে মিন্টু ও গ্যাসবাবুকে নিয়ে প্রবেশ করে পুলিশ। এরপর নেওয়া হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত। পৃথক দুটি হত্যা মামলায় 5 দিনের পুলিশ রিমান্ড দেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ উভয় পক্ষের শুনানি শেষে আদেশ দেন। এর মধ্যে একটি মামলা হয় 2015 সালে। জেলা শহরের মডার্ন মোড়ে কুপিয়ে হত্যা করা হয় ব্যাপারী পাড়ার তরিকুলকে। সে সময় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছিল। আসামি রিপন ও আসলাম সাইদুল করিম মিন্টু ঘটনার সাথে জড়িত বলে জবানবন্দিতে উল্লেখ করে। 2013 সালে জেলা শহরের হাটের রাস্তায় জামাত কর্মী আব্দুস সালাম নিহত হন। এ ঘটনায় সদর থানার তৎকালীন এসআই শাহরিয়ার হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। 2024 সালে 5 আগস্টের পর নিহত সালামের শ্বশুর মোহাম্মদ আবু বকর বাদী হয়ে একই ঘটনায় আরেকটি মামলা দায়ের। এই মামলায় সাইদুল করিম মিন্টুকে 6 নম্বর আসামি করা হয়। আজকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের 2টা মামলা সোন অ্যারেস্ট করা হয় এবং রিমান্ডের প্রেয়ার ছিল। একটা মামলা তরিকুল মার্ডার, যেটা 13 সালের, এবং আরেকটা মামলা 13 সালের। 2টা মামলায় তাকে অ্যারেস্ট করা হয়। যে অ্যারেস্ট করার পরে তার একটা মামলায় 10 দিনের রিমান্ড প্রেয়ার এবং একটা মামলায় 7 দিনের রিমান্ডের প্রেয়ার করে সে বিস্তারিত শুনানিতে অন্তে হুজুর আদালত একটা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আরেকটা মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মেয়র থাকা অবস্থায় উনি কোনো হত্যা কাণ্ডে জড়িত থাকা কোনো প্রমাণ আজও পক্ষেও পাওয়া যায়নি, কারণ উনি এই শহরের পৌর মেয়র, দীর্ঘদিনের মেয়র ছিলেন। গ্যাসবাবুকেও একটা মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলা যেটা সালাম মার্ডার, হাটের রাস্তায় সালাম মার্ডারে 2 দিনের রিমান্ড। জামাত কর্মী সালাম হত্যা মামলার 16 নম্বর আসামি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু, তাকেও আদালতে হাজির করা হয়। 7 দিনের রিমান্ডের আবেদনের বিপরীতে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। আদালত থেকে সাইদুল করিম মিন্টু ও গ্যাসবাবুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। সেখানে 5 সদস্যের একটি মেডিকেল টিম স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ও গ্যাসবাবুকে পুলিশ রিমান্ডে সদর থানায় নিয়ে যাওয়া হয়।